এদেশে হাজারো মায়ের বুক খালি করেছিল, হাজারো বিএনপি সহ সকল দলের আওয়ামী লীগ ব্যতীত নেতা কর্মীদেরকে হত্যা গুম করেছিল শেখ হাসিনার দূষণরা। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 19 দফা বাস্তবায়ন করেছিল, বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছিল। এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 31 দফা হচ্ছে এটা, এই দূষণ হাসিনা এই 17 বছরে বাংলাদেশের মানুষের ভোট অধিকার হরণ করেছিল, মানুষের গণতন্ত্র হত্যা করেছিল। এদেশে হাজারো মায়ের বুক খালি করেছিল, হাজারো বিএনপি সহ সকল দলের আওয়ামী লীগ ব্যতীত নেতা কর্মীদেরকে হত্যা গুম করেছিল শেখ হাসিনার দূষণরা। এই শেখ হাসিনা এদেশে আয়নাঘর তৈরি করেছিল, আয়নাঘর। এই শেখ হাসিনা এদেশের জনসাধারণের সম্পদ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই স্বৈরাচারী দূষণ হাসিনা। ভাইয়েরা যে আজকে এই সাংবাদিক ভাইয়েরা তারা তাদের স্বাধীন মতে কথা বলতে পারছে এবং তাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে পারছে। এই দূষণ হাসিনা, এই খুনি হাসিনা এই অনেক সাংবাদিক ভাইদেরকে হত্যা করছে না? অনেক সাংবাদিক ভাইয়েরা আমি শুধু গৌরীপুর উপজেলায় আপনারা জানেন আমাদের সুহাগ চৌধুরীকে কয়েকদিন আগে এই আওয়ামী লীগের দূষণরা হত্যা করেছে। আমি প্রশাসনকে বলবো, সত্যিকার অর্থে যারা খুনি, সত্যিকার অর্থে যারা এই সুহাগ চৌধুরী, তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কথা বলতো, এটাই ছিল তার অপরাধ। সুহাগের অপরাধ ছিল সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিল, এটাই ছিল তার অপরাধ। আপনারা জানেন শুধু সুহাগ না, এই আমাদের এই কলতাপাড়াতে আরো 3টা ছেলেকে হত্যা করেছে এই দূষণ হাসিনার সরকার। বিপ্লব, রাকিব, জুবায়ের আরো 3 জনকে এই কলতাপাড়াতে হত্যা করেছে। ভাইরা আমি প্রত্যেকটা হত্যার বিচার এখন যে সরকার আছে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, সুস্থ তদন্ত করে অচিরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে তাদের দ্রুত শাস্তিরা বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে আহ্বান করছি। ভাইয়েরা এই সরকার একটি অল্প দিনের জন্য এই তত্ত্বাবধায়ক অভ্যন্তরীণ সরকার, এই সরকারের কাছে আমি দাবি করব আপনারা এই বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের দায়িত্ব হচ্ছে এদেশে একটি সুন্দর নির্বাচন দেওয়া। আপনাদের কাছে দাবি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেন। আমাদের নেতা তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে আপনারা কারো উপরে, আমাদের কোনো নেতা কর্মী যাতে জুলুম না করে, কারো উপরে
যাতে নাকি অত্যাচার না করে, আমাদের কোনো নেতা যেন ছাদাবাজি না করে। ভাইয়েরা, আপনারা জানেন অল্প সময়ের মধ্যেই এদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। যে বুড়ের অধিকার দূষণ হাসিনা হরণ করেছিল, আপনারা যারা এই 17 বছর ভোট দিতে পারেন নাই, তারা আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের পছন্দের ব্যক্তি আর যে মানুষটা কি এদেশের এই গরিবপুরের উন্নয়ন করবে, তাকে আপনারা এই যে 17 বছর ভোট দিতে পারছেন না, সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাল্লাহ তাকে ভোট দিবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ইনশাল্লাহ গঠন করবে এবং আমাদের নেতা তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান, আপনারা শুনে খুশি হবেন, এই দূষণ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়ে সুদূর লন্ডন পাঠিয়েছিল। আপনাদের কাছে শুধু এটি আহ্বান করব, আপনারা যে 17 বছর পর যে এই ভোটের সুযোগ পেয়েছেন, সেই ভোটটি আপনারা যারা নাকি এই গরিবপুরকে ভালোবাসে, গরিবপুরে কোনো সন্ত্রাসী করে না, কোনো চাঁদাবাজি করে না, এবং যারা এই 17 বছর গরিবপুরের মাটিতে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকে ভোট দিবেন। যারা নাকি 17 বছর মাঠে ছিল না, এখন তাদের মুখ আইসা দেখায়, বিভিন্ন জায়গায় মিটিং করতে চায়, তাদেরকে গরিবপুরে জায়গা দিবেন না ইনশাল্লাহ।